রকমের সবজি দিয়ে এইভাবে যদি মাছ দিয়ে হালকা ঝোল করে নেওয়া যায় অল্প মশলা দিয়ে, তাহলে কিন্তু পেট ভরে খাওয়া যাবে। তাই আমার অনুরোধ রইলো এইভাবে একবার বাড়িতে তৈরি করে খাওয়া। দেখুন রান্নাটা কত সুন্দর হয়েছে, আর ধনেপাতা দেওয়ার জন্য কিন্তু খুব সুন্দর একটা গন্ধ ছেড়েছে। নমস্কার বন্ধুরা, সবাইকে অনেক অনেক স্বাগত জানাই কাজলি ভিলেজ ফুড রান্নাঘরে। বন্ধুরা, আজকে সকাল সকাল চলে এসেছি অন্য দিনের মতো নতুন একটা রেসিপি নিয়ে। আজকে সকাল সকাল বাজার থেকে অনেকগুলো সবজি এনেছে, একদম তরতাজা। সঙ্গে নিয়েছি আমেরিকান মাছ, বাজার থেকে কেটে এনেছে। তো আজকে এই মাছগুলো দিয়ে এই সবজিগুলো রান্না করব। প্লিজ আপনারা ভিডিওটা শুরু থেকে শেষ পর্যন্ত দেখতে থাকুন। আশা করছি আজকে রেসিপিটা দেখতে খুবই ভালো লাগবে। আর শীতের সময় এই সব সবজি দিয়ে আপনারা পাতলা যদি একটু ঝোল করে খান তবুও কিন্তু খেতে খুবই ভালো লাগে। তাই আমার অনুরোধ রইলো পাশে থাকার। আজকে এই আমেরিকান মাছটা দিয়ে রান্নার জন্য আমি সবজি নিয়েছি দুটো মূলো, বেগুন, আর ছোট একটা ফুলকপি, সঙ্গে পালং শাক, আর নতুন আলু, টমেটো, শিম আর ধনেপাতা। এগুলো দিয়ে আজকে এই মাছটা আমি রান্না করব। এবার আমি সবজিগুলো কেটে বেছে ধুয়ে নেব। আমি বেগুনটা কেটে নেব। শীতের সময় বেগুনগুলো কিন্তু খুবই ভালো হয়, আর জ্বালা দেখুন একদম সাদা ফটফটে করছে। এইভাবে সবগুলো কেটে আমি জলে চুবিয়ে রাখবো, তাহলে কালো হবে না। এই যে দেখুন। আর বন্ধুরা, এই বেগুনটার নাম হচ্ছে চিন্তামণি। এই চিন্তামণি বেগুনটা কিন্তু খেতে খুবই ভালো লাগে। আর সঙ্গে নিয়েছি আমি নতুন আলু। আলুটাও আমি এইভাবে কেটে নিয়েছি। মূলোটা আমি এভাবে কেটে নিচ্ছি। এবার ছিমগুলো আমি একটু ভালো করে দেখে কেটে নেব, অনেক সময় ভেতরে পোকা থাকে। এই যে এইভাবে কেটে নিতে হবে ছিমগুলো। এবার আমি ফুলকপিটা কেটে নেব। একটা ছোট সাইজের ফুলকপি নিয়েছি আমি। এইভাবে কেটে নিতে হবে। এবার আমি পালং শাকটা ভালো করে বেছে নেব, বেছে ছোট করে একটু কেটে নিতে হবে। শীতের সময় কিন্তু সবজি যেমন দেখতেও সুন্দর লাগে, রান্না করতেও কিন্তু খুবই ভালো লাগে। খুব অল্প মশলা দিয়ে রান্না করলেও কিন্তু খেতে খুবই ভালো লাগে। শাকগুলো আমি এইভাবে একটু কেটে নেব, এই যে এইভাবে। এবার আমি এখানে কতগুলো ধনেপাতা নিয়েছি। এই ধনেপাতাটা আমি রান্নার শেষে দেব, যার জন্য আগেই ধুয়ে পরিষ্কার করে কেটে নেব। এই ধনেপাতাটা দেওয়ার জন্য কিন্তু তরকারির স্বাদটা আরো বেড়ে যাবে। এবার আমি এখানে দুটো টমেটো নিয়েছি, ভালো করে দুবার ধুয়ে নিয়েছি। এবার টমেটো গুলো কেটে নেব। সব সবজিগুলো কেটে বেছে ধুয়ে নিয়েছি, সঙ্গে মাছটাও পরিষ্কার করে ধুয়ে নিয়েছি। এবার উনুন ধরিয়ে রান্নাটা শুরু করব। প্রথমে আমি মাছটা ভেজে নেব। উনুন ধরে আছে, কড়াই বসিয়ে দেব। মাছটা ভেজে নেওয়ার জন্য কড়াই সর্ষে তেল দেব। তেলটা এদিকে আমার গরম হতে থাক। এবার মাছে লবণ হলুদ মেখে নেব। মাছে লবণ দেব, আর একটু হলুদ গুঁড়ো দিয়ে মাছটা ভালো করে মেখে নেব। আমেরিকান মাছটা ধুয়ে নেওয়ার সময় একটু লবণ দিয়ে ভালো করে ধুয়ে নেবেন।
আর আমেরিকান মাছটা ধোয়ার সময় আমি কিন্তু লবণ দিয়ে একটু ধুয়েছি, তাহলে কিন্তু আমেরিকান মাছে খুব পিচ্ছিল ভাব থাকে, সেটা আর থাকবে না, তাই আমি ধুয়ে নিয়েছি। এটা গরম হয়ে গেছে, এবার মাছগুলো ছেড়ে দেব। এবার মাছটা আমার ভাজা হতে থাক, রান্নার জন্য মশলাটা করে নেব। এবার আমি কয়েকটা কাঁচা লঙ্কা নিয়েছি, এক টুকরো আদা আর জিরে একসঙ্গে বেটে নেব। আমি উল্টে দেবো। মশলাটা আমার বেটে নেওয়া হয়ে গেছে, তুলে নেব। তবে আজকে রান্নাতে আমি খুব বেশি মশলা দেবো না, এই মশলাটা দিয়েই রান্না করব, কিন্তু খেতে খুবই ভালো লাগবে। মাছটা আমি ভালো করে ভেজে নিয়েছি, তুলে নেব। এবার একইভাবে বাকি মাছগুলো ভেজে নেব। এই মাছটা আমি ভালো করে ভেজে নিয়েছি, তুলে নেব। কড়াই আবার একটু তেল দেব। তেল গরম হয়ে গেছে, এখানে 5 ফোড়ন নিয়েছি, দেব। আর দেব একটা শুকনো লঙ্কা অর্ধেক করে নিয়েছি। এবার সবজিগুলো দিয়ে দেব। এবার পালক করে দেবো একটু আস্তে আস্তে এভাবে। সবজিটা দেওয়ার পর নেড়ে চেড়ে অনেকটা কমিয়ে নিয়েছি। এবার দেবো আমি স্বাদ মতো লবণ, আর দেবো পরিমাণ মতো হলুদ। লবণ হলুদ দেওয়ার পর ভালো করে নেড়ে চেড়ে নেব। এবার একটু ঢেকে দেবো। জল দেওয়া যাবে না সবজিটাতে, শীতের সবজিতে জল দিয়ে না সেদ্ধ করাই ভালো। এবার ঢাকা তুলে নেব। ঢাকা তুলে নেওয়ার পর এভাবে নেড়ে চেড়ে নেবো। দেখুন কতটা জল বেরিয়ে এসছে। এবার দেবো আমি টমেটো। টমেটোটা দেওয়ার পর আবারও ভালো করে ওলট পালট করে নেব, কিন্তু আর থালাতে ঢেকে দিতে হবে না, শুধু এইভাবে একটু করে নাড়াচাড়া করে নেব। জলটা নেড়ে চেড়ে ভালো করে শুকিয়ে নিয়েছি, এবার ভালো করে একটু কষিয়ে নেব আমি। ফোড়নের সময় আমি বেশি করে তেল দিয়েছি, তাও অল্প একটু তেল দেবো। তেলটা দেওয়ার পর আবার একটু ভালো করে এইভাবে নেড়ে চেড়ে কষিয়ে নেব আমি। নেড়ে চেড়ে আমি ভালো করে কষিয়ে নিয়েছি। এবার যে কাঁচা লঙ্কা আদা জিরে বেটে নিয়েছিলাম, এবার সেটা দেবো। মশলাটা দেওয়ার পরও কিন্তু ভালো করে একটু কষিয়ে নিতে হবে। মশলাটা দেওয়ার পর ভালো করে কষিয়ে নিয়েছি, এবার আমি জল দিয়ে দেব। আরো একটু জল দেব। এবার ভালো করে সবজিটা ফুটিয়ে নেব। ঝোলটা দেওয়ার পর সবজিটা আমি খুব ভালো করে ফুটিয়ে নিয়েছি, টকবক করে ফুটছে। এই মুহূর্তে এবার মাছগুলো দেব। দেওয়ার পর এভাবে একটু ওলট পালট করে নেব আমি ভালো করে। আবার একটু ভালো করে ফুটিয়ে নেব। মাছগুলো দেওয়ার পর ভালো করে নেড়ে চেড়ে নিয়েছি, এবার আমি পালং শাকগুলো দেবো। পালং শাকটা কিন্তু এই মুহূর্তেই দিতে হবে। যদি আমি আগে দিতাম তাহলে কিন্তু সবজিটা ভালো করে কষানোও যেত না, আর শাকটাও কিন্তু গলে যেত, তাই এই মুহূর্তেই দিতে হবে।
শাকটা দেওয়ার পর আবারও ভালো করে সবজিটা ফুটিয়ে নেব আমি। শাকটা দেওয়ার পর সবজিটা খুব ভালো করে ফুটিয়ে নিয়েছি, রান্না আমার শেষের দিকে। এবার আমি কয়েকটা 3-4টে কাঁচা লঙ্কা চিড়ে দেবো। কাঁচা লঙ্কাটা রান্নার শেষে দিতে হবে। দেখুন রান্নাটা কত সুন্দর লাগছে দেখতে। এবার আমি যে ধনে পাতাটা কুচি করে রেখেছিলাম সেটা শেষের দিকে দিয়ে দেবো এভাবে। ধনে পাতাটা দেওয়ার জন্য কিন্তু তরকারিটা আরো অনেকটাই টেস্টি হবে। রান্নাটা আমার হয়ে গেছে, এবার নামিয়ে নেব। দেখুন কত সুন্দর হয়েছে রান্নাটা, আর খুব সুন্দর একটা গন্ধ ছেড়েছে। বন্ধুরা আমার রান্নাটা হয়ে গেছে, আর দেখলেনি কিভাবে আমি আজকে রান্নাটা করলাম খুব অল্প মশলা দিয়ে। অবশ্যই এইভাবে একবার রান্না করে খেয়ে দেখবেন, আশা করি খুবই ভালো লাগবে। আর আমার এই রেসিপি গুলো ভালো লাগলে অবশ্যই কাজলি ভিলেজ ফুড চ্যানেলটিকে সাবস্ক্রাইব, লাইক, শেয়ার করে পাশে থাকবেন। আর পাশে থাকা বেল আইকনটি একবার ক্লিক করবেন সবার আগে নোটিফিকেশন পাওয়ার জন্য। আর যারা ফেসবুক থেকে দেখছেন অবশ্যই পেজটাকে ফলো করবেন। আজকের রেসিপিটা আমি এখানেই শেষ করছি। সবাই ভালো থাকবেন, সুস্থ থাকবেন, সাবধানে থাকবেন। আবার দেখা হবে এরকম নতুন কোনো রেসিপি নিয়ে।